আগামী বছর রোজার আগে অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়ে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু করেছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন ঠিক কবে, এই আলোচনার মাঝেই সামনে এলো নির্বাচনের দিনক্ষণ। 12ই ফেব্রুয়ারি হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয়ে নির্বাচন কমিশনার ইসি বলেন, ফেব্রুয়ারি মাসে রোজার আগেই নির্বাচন হতে পারে। সেই সম্ভাবনা আমলে নিয়ে ভোটের দিনক্ষণ বিশ্লেষণ করা হয়েছে। নির্বাচনের সম্ভাব্য তারিখ কবে হতে পারে, এদিকে নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আগামী বছর রোজা শুরু হতে পারে 18 অথবা 17 ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বা তার আগের যে কোনো দিন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হতে পারে। রোজা শুরুর ঠিক আগের 2-3 দিন ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেননা 14ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস, 13ই ফেব্রুয়ারি জুম্মার দিন শুক্রবার। ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হলে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে 14 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বরের মধ্যে। বেসরকারি টেলিভিশনের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যেই ইসি দেশের পর্যবেক্ষক এবং দেশের গণমাধ্যমের জন্য আলাদা দুটি নীতিমালার সঙ্গে বিদেশি পর্যবেক্ষকদেরও নীতিমালা 2025 জারি করেছে। নীতিমালা অনুযায়ী বিদেশিরা আবেদনপত্র পূরণ করে ইমেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। আবেদন করতে পারবেন বাংলাদেশে অবস্থিত তাদের দূতাবাসের মাধ্যমেও। কমিশন বিজ্ঞপ্তি দেওয়ার 30 দিনের মধ্যেই আবেদন দিতে হবে। নির্বাচনে অনিয়ম বন্ধে এবার কর্মকর্তা নিয়োগে কৌশলে এগিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বড় পরিবর্তন আনা হচ্ছে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে। কোথাও কোথাও জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবেও নিয়োগ দেওয়ার আভাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিগত নির্বাচনগুলোতে যারা রিগিংয়ে অর্থাৎ ভোট কারচুপিতে সহায়তা করেছে সে সমস্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তাদেরকে যথাসম্ভব পরিহার করা হবে এবারের নির্বাচনে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।